ছিলাম আমি জীবিত। সেখান থেকে হঠাৎ করেই একদিন হয়ে গেলাম আমি বিবাহিত। বিবাহিত হওয়ার পর থেকে সূর্য ওঠার আগেই আমাকে উঠে যেতে হয়। কারণ একটাই, ঘরে প্রতিদিন সবজি লাগে। আর সেই সবজির যন্ত্রণায় আমার ঘুম হয়ে যায় হারাম। তো আর কি করার, আজকেও একই ঘটনা। তাই চিন্তা করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। নিজের পুরো শক্তি দিয়ে আমার পাকিস্তানি যুদ্ধবিমানটা নিয়ে বের হওয়ার চেষ্টা। কারণ একটাই, বাসায় সবজি আনতে হবে। না হয় আমার ভাত বন্ধ হয়ে যাবে। যেই চিন্তা সেই কাজ। সেই কাজ অনুপাতে আমি আমার যুদ্ধ বিমানটা নিয়ে রওনা হয়ে গেলাম সবজি কেনার উদ্দেশ্যে। একসাথে আমাকে হেল্প করছিল আমার মেয়ে এবং আমার ছেলে। তারা অবাক হয়ে দেখছিল আমার যুদ্ধ শুরুর আগ মুহূর্তটা। আমি খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় এগিয়ে যাচ্ছিলাম। যেতে, যেতে দেখতে পেলাম পাকিস্তান থেকে আগত, চায়না থেকে বিগত আমাদের এত সুন্দর রাস্তা, গ্রামের এত সুন্দর পরিবেশ দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশেষে চলে আসলাম আমাদের সেই প্রাণপ্রিয় কাঁচা বাজার এবং মাছের বাজারে। এসে দেখলাম উগান্ডা থেকে আগত, চায়না থেকে বিগত, সব দেশ থেকে আমদানিকৃত সকল তিমি মাছ, হাঙর মাছ এবং রয়েছে সকল মাছ। এমন কিছু মাছ রয়েছে যেগুলো কখনো আগে দেখেননি, আমিও দেখিনি। তাই আজ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই ভিডিও। দেখতে পাচ্ছেন এখানে এক একটা তিমি মাছ, এক একটা রূপচাঁদা মাছ আমার চাইতে অনেক বড় বড়। চিত হয়ে পড়ে আছে যুদ্ধে হেরে যাওয়ার পর তাদের অবস্থান। এদিকে রাশিয়া থেকে আগত কিছু বোমা দেখা যাচ্ছে, গোল গোল বোমা, যা ডোনাল্ড ট্রাম্পের বিচির মধ্যেও পাওয়া যায় এই জাতীয় বোমগুলো। তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম, সবাই খুবই সাবধানে থাকবেন। অবশেষে আমি ব্যাগ ভর্তি সবজি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ একটাই, দুপুরে যে করেই হোক ভাত খেতে হবে। যদি আমি সবজি না নিয়ে যাই, ভাত আমার বন্ধ। ভিডিও শেয়ার করেন।